ফুডি পাপ্পুতে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ কিন্তু আমি নিয়ে চলে এসেছি ঘন্টু মহারাজের জন্মদিন। ঘন্টু মহারাজের জন্মদিনে কিন্তু এবার এলাহি কারবার হয়েছিল, বিভিন্ন আইটেম রান্না হয়েছিল। কি রান্না হয়েছিল আর কেমনভাবে রান্না হয়েছিল তা দেখার জন্য শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। এই যে এই কাপ কেকগুলো দেখছেন, এগুলো কিন্তু বাড়িতেই তৈরি, আর এই কেকটা ওর পিসি ওর জন্য কিনে এনেছিল। এই কাপ কেকগুলো কীভাবে তৈরি করা হয়েছে তা জানার জন্য আমার আগের ভিডিও দেখতে পারেন। আগের ভিডিওটা না দেখতে পেলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এই কাপ কেকগুলো কিন্তু আমরা বাড়িতেই ভাতের হাঁড়িতে তৈরি করেছি, যা এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে বাড়িতেই এই কাপ কেকগুলো তৈরি করা যায়। তা যদি না দেখে থাকেন এখন গিয়ে একবার দেখে নিন। আমি আবার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘন্টু মহারাজের জন্মদিন কিভাবে পালন করা হয়েছে এবং সেখানে কিভাবে বাংলাদেশের স্টাইলে পোলাও, বাটার চিকেন আরও বিভিন্ন রান্না করা হয়েছে। রাত 12টার পরে কিন্তু এই কাপ কেক কেটে নিল ঘন্টু মহারাজ। এই যে সেই ভিডিও কিন্তু আপনাদের সামনে। প্রথমে কিন্তু ঘন্টু মহারাজ তার ফেভারিট চকলেট কাপ কেক কিন্তু কেটে নিয়েছে। এই কাপ কেকগুলো কিন্তু দিদি বাড়িতেই তৈরি করেছে। রাত 12টার সময় ঘন্টু মহারাজ কিন্তু প্রথমে এই কাপ কেক দিয়েই তার জন্মদিনের সূচনা করে। সে দেখুন কাপ কেকগুলো কিন্তু কাটার আগেই খাওয়া শুরু করে দিয়েছে। এই যে এইভাবেই সে কাপ কেক কেটেছে, এক কামড় দিয়ে সে কাপ কেক কেটেছে। ঘন্টু মহারাজ কিন্তু এই কাপ কেক খেয়ে খুব খুশি। আর এই যে এই রানী কিন্তু ঘন্টু মহারাজের বোন, তিনি কিন্তু চকলেট খাওয়ার একদম জম। তিনি কিন্তু একাই পারলে এগুলো সব সাবার করে দিতে পারে। এই যে পরদিন সকাল একদিকে যখন দিদি আর মা রান্না করতে ব্যস্ত, ঘন্টু মহারাজ কিন্তু বেলুন ফোলাতে ব্যস্ত। তার জন্মদিনে কিন্তু সে এখন বেলুন ফোলাচ্ছে। বেলুন ফোলানোর থেকে কিন্তু অসভ্যতামি বেশি করছে আর সব বেলুনগুলোকে নিয়ে ফাটাচ্ছে। আমি আর মাই কিন্তু সেটা ডেকোরেশন করেছি, আর সোনাই কিন্তু আমাদের এই কাজে সাহায্য করেছে। আর ঘন্টু মহারাজ যার জন্মদিন সে শুধু বদমাইশি করেছে বসে বসে। সোনাই এই কাজে আমাদের অনেক হেল্প করেছে, আর মা কিন্তু বেলুনগুলো আমাদের বেঁধে দিতে সাহায্য করেছে। সোনাই এক একটা বেলুন নিয়ে আমাদের অনেক সাহায্য করেছে। এদিকে কিন্তু দিদি আরেকটা চকলেট কেক বানানোর এখানে কিন্তু শুরু করে দিয়েছে। যদিও এই কেকটা কিন্তু আমরা জন্মদিনের দিন কাটিনি, তার পরের দিন কেটেছি। এই চকলেট কেকটাও কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। এর ভিডিও আমি আপনাদের সঙ্গে পরের দিন শেয়ার করব। এদিকে কিন্তু রান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। একদিকে কিন্তু রেখে দেওয়া হয়েছে ব্রেড ক্র্যাম, এইদিকে রেখে দেওয়া হয়েছে ডিম সেদ্ধ, এদিকে কিন্তু মাংস রান্নার বিভিন্ন উপকরণ, আর একদিক দিয়ে রেখে দেওয়া হয়েছে বাংলাদেশি পোলাও রান্না করার বিভিন্ন উপকরণ। একটার পর একটা আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘন্টু মহারাজের জন্মদিনে রান্না করা হয়েছে বাংলাদেশি স্টাইল পোলাও, বাটার চিকেন আর এগ ডেভিল। তাই শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। এই যে সেই কেকটা কিন্তু দেখতে অনেকটা এরম হয়েছে। এটা কিন্তু একটা ডার্ক চকলেট কেক। এর ভিডিও আমি আপনাদের সঙ্গে আলাদাভাবে শেয়ার করব। তাই এটা কিভাবে তৈরি হয়েছে তা জানার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, কারণ আমার চ্যানেলে কিন্তু এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে। এদিকে যখন রান্নার তোড়জোড় চলছে, আমরা কিন্তু দুপুরের লাঞ্চ সেরে নিলাম। সেদিনের দুপুরের লাঞ্চ কিন্তু আমরা বাইরে থেকে কিনে এনেছিলাম। এটা কিন্তু চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। চিকেন বিরিয়ানিটা খেতে ভালো ছিল, তার সঙ্গে চিকেন চাপটা কিন্তু অসাধারণ ছিল। চিকেন চাপে কিন্তু সেই দোকানে কিন্তু লেগ পিসই দেওয়া হয়। এটা কিন্তু শ্যামনগরের একটা লোকাল দোকান, সেখান থেকে কিন্তু আমরা সেদিন দুপুরের লাঞ্চের জন্য অর্ডার করে এনেছিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ, যা খেতে কিন্তু অসাধারণ ছিল। এদিকে কিন্তু আবার খাওয়া দাওয়া করেই আমরা কিন্তু আবার সাজগোজ অর্থাৎ ডেকোরেশন করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ বিকাল হলেই কয়েকজন অতিথি চলে আসবে। তার আগে কিন্তু আমরা এভাবে সাজিয়ে নিলাম যতটা আর কি পারলাম। বেশি সময় হাতে ছিল না, আর বেলুন ফোলানোরও লোক বেশি ছিল না, কারণ দিদি আর মা ওদিকে আবার রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছিল, আর ঘন্টু মহারাজ বদমাইশি করতে ব্যস্ত ছিল। এই যে দেখুন এখানে কিন্তু ডিম সেদ্ধ করে রাখা হয়েছে, এখানে মাংসগুলো ধুয়ে রাখা হয়েছে, আর এইদিকে কিন্তু এই যে এখানে কিন্তু ব্রেড দিয়ে দেওয়া হয়েছে সেই এগ ডেভিলের ব্রেড ক্রাম তৈরি করার জন্য। আর এদিকে কিন্তু বিভিন্ন সবজি অর্থাৎ পেঁয়াজ, টমেটো কেটে রাখা হয়েছে। একদিকে রান্নার তোড়জোড় চলছে, আরেকদিকে কিন্তু সোনাই আপেল খেতে ব্যস্ত। আমি ক্যামেরা করায় সে কিন্তু এখন মুখ লুকিয়ে রাখছে। সে কিন্তু আপেল খেতে খুব ভালোবাসে।
ব্রেড ক্রাম তৈরি করার জন্য আমরা কিন্তু পাউরুটিগুলোকে এভাবেই সেকে ব্রেড ক্রাম তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এগ ডেভিল করার জন্য বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমরা সেদিন বিস্কুটের গুঁড়ো পাইনি, তাই পাউরুটি দিয়েই কাজ চালিয়েছি। এই যে এবার কিন্তু এখানে এগ ডেভিল তৈরি করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। একদিকে রয়েছে সেই ডিম সেদ্ধ, একদিকে ব্রেড ক্রাম, আর একদিকে কিন্তু সেই পুরটা রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ভেজিটেবিল দিয়ে এই পুরটা তৈরি করে নেওয়া হয়েছে। এর ভিডিও আমি আপনাদের সঙ্গে আলাদাভাবে শেয়ার করব, তাই আমার এই চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন, কারণ ফুডি পাপ্পুতে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা। এখানে যেমন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব কম সময় ঘরোয়াভাবেই আপনারা বিভিন্ন আইটেম রান্না করতে পারেন। একই সঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও, সেখানকার আলাদা আলাদা খাবার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মা কিন্তু এখানে শুরু করে দিয়েছে সেই এগ ডেভিল তৈরি করার প্রস্তুতি। এরপর দিদি সেগুলো ছাকা তেলে ভেজে নিয়েছে। এই এগ ডেভিলটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি এগ ডেভিল জাস্ট অসাধারণ ছিল। আমাদের এগ ডেভিল একদম তৈরি, ঘরোয়া উপায়ে তৈরি এই এগ ডেভিল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এটা কিভাবে তৈরি করা হয়েছে তার সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এবার কিন্তু এগ ডেভিলগুলো ভেজে নেওয়া হচ্ছে। দিদি কিন্তু একটার পর একটা এগ ডেভিল ভেজে নিচ্ছে। এদিকে কিন্তু লোকও আসা শুরু হয়ে গিয়েছে, তাই রান্নার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রান্না শেষ করার পরেই কিন্তু ঘন্টুর কেক কাটার পর্ব চলবে। তারপর কিন্তু আমি আপনাদের দেখাবো সবাইকে খেতে দেওয়ার সেই ভিডিও আর কি কি রান্না করা হয়েছে। এই যে এদিকে কিন্তু বাংলাদেশি পোলাও একদম রেডি। এই বাংলাদেশি পোলাও ঘরোয়া উপায়ে কিভাবে খুব সহজে রান্না করা যায় তার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এই সমস্ত রান্না কিভাবে খুব কম সময়ে বাড়িতেই করা যায় সেটা জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল, কারণ আমার চ্যানেলে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা। এখানে কিন্তু আমরা বাংলাদেশি স্টাইলে পোলাও রান্না করে নিয়েছিলাম। এই যে এদিকে কিন্তু এখন শুরু হয়ে গিয়েছে সেই মহা টেস্টি রান্না যেটাকে বলে বাটার চিকেন, সেটা তৈরি করার প্রস্তুতি। এখানে কিন্তু বাটার চিকেনটা তৈরি করা হবে একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম অল্প ঘি আর বাটার দিয়ে। এখানে কিন্তু বিভিন্ন মশলা, আদা রসুন পেঁয়াজ তেজপাতা লবঙ্গ আর কিছু মশলা দিয়ে প্রথমেই এটাকে ভালো মতো কষিয়ে নেওয়া হবে। তার মধ্যে কিন্তু মাংস দিয়ে দেওয়া হবে। বাটার চিকেনটাতে কিন্তু চিকেনটা প্রায় 3-4 ঘন্টা ধরে ম্যারিনেট করে রাখা হয়েছে। সেটাকে কী দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে তা কিন্তু আমি আপনাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। একটা আলাদা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব, যেখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব কম সময়ে ঘরোয়া উপায়তে আপনি তৈরি করে নিতে পারেন বাটার চিকেন। এখানে কিন্তু প্রায় 3.5 কিলো 4 কিলোর মতন মাংস ছিল, যেটা কিন্তু দিদি একার হাতেই রান্না করেছে। এটা কিন্তু আমরা প্রথমে 3-4 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছিলাম। এই বাটার চিকেনটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। বাড়িতে আপনারাও কিন্তু খুব সহজে এভাবেই বাটার চিকেন রান্না করতে পারেন। আর এটা যদি আপনারা রান্না করতে না পারেন তাহলে আমার ভিডিও দেখে কিন্তু আপনারা করে নিতে পারেন। আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ প্রক্রিয়া শেয়ার করব, তাই আমার সেই ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। আর আমার এই ফুডি পাপ্পু চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই যে দেখুন একদম রিচ গ্রেভি, থকথকে গ্রেভি কেমন সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমরা একটুও ফুড কালার ব্যবহার করিনি। দোকানের বাটার চিকেন এমনি চিকেন সবেতে কিন্তু ফুড কালার ব্যবহার করা, এটা কিন্তু ন্যাচারাল কালার এসছে। দই ঘি বাটার একদম অপূর্ব হয়েছে। এর মধ্যে কিন্তু আমরা কিছুটা আমুলের ক্রিমও ব্যবহার করেছিলাম। এর জন্য এর ঝোলটার থিকনেসটা কিন্তু এত মোটা হয়েছে আর এত কি বলবো এত ভারী হয়েছে। এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। এই যে দেখুন মাংসগুলো কিন্তু একদম খুলে খুলে পড়েছে। এটা কিন্তু নান দিয়ে খেতে যেমন ভাল লাগবে, রুটি দিয়ে খেতে তেমনই ভাল লাগবে। একই সঙ্গে কিন্তু ভাত ফ্রাইড রাইস পোলাও দিয়ে খেতেও হেভি লাগবে। এই যে এবার কিন্তু শুরু হয়ে গেছে ঘন্টুর কেক কাটিং। একটুখানি তুমি খালি বনিকে দাও, বনিকে খাওয়া, তারপর আমরা কেটে দিচ্ছি। এবার সরে যাও। হ্যাঁ হ্যাঁ একটু এবার বনি বনি দাদা তুই একটু খাওয়া বনি, এই তুই একটু খাওয়া দাদাকে নিয়ে। খাওয়া 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 নে নে ঘন্টু খা। চলে এবার চলে যা, এবার ঘরে যা, আমরা কেটে দিচ্ছি। যা ঘরে চলে যা।
কেক কাটিং প্রক্রিয়ার পরেই কিন্তু সবাই খেতে বসে গিয়েছে। ঘন্টু মহারাজ কিন্তু সবার আগে খেতে বসে গিয়েছে। সে কিন্তু আমার মতোই একটু পেটুক, তাই কিন্তু ঘন্টু মহারাজের জন্মদিনে সে নিজেই আগে জমিয়ে খেতে ব্যস্ত। এরপরে কিন্তু আমরা একে একে সবাই খেয়েছি। এই যে দেখুন আমাদের আজকের মেনু, বাংলাদেশি স্টাইলে পোলাও, স্যালাড, এগ ডেভিল আর বাটার চিকেন। প্রত্যেকটা আইটেম কিন্তু অসাধারণ ছিল। প্রত্যেকটা এই যে এখানে কিন্তু এগ ডেভিল খাচ্ছে অন্নপূর্ণা, এদিকে কিন্তু সবাই বসে গিয়েছে খেতে। আর তার সঙ্গে রয়েছে স্যালাড, বাংলাদেশি স্টাইলে পোলাও আর বাটার চিকেন। আমি প্রত্যেকটার ভিডিও আলাদা আলাদা করে আপনাদের সামনে তুলে ধরবো। কিভাবে সেই রান্নাগুলো করতে হবে তার সম্পূর্ণ রেসিপি জানার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু। কারণ ফুডি পাপ্পু চ্যানেলে এমনই বিভিন্ন মজাদার ভিডিও আসতে থাকবে। সেখানে যেমন বিভিন্ন জায়গায় খাবার ভিডিও আসবে, সেখানে ঘোরার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব।